নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন, দেশি মুরগি। আজকে দেশি মুরগি আলু দিয়ে ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন যাচ্ছি আমার রান্নাঘরে। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এবার গরম জল করে মুরগিটা কেটে নেওয়ার পালা। বন্ধুরা, এবার বাবা মুরগিটা কেটে নেবে। এবার আমি রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু জোগাড় করে নেব। বন্ধুরা, বাবা তো ওদিকে মাংস কাটছে, আমি চলে এসেছি মশলা করে নিয়ে। আর কি কি মশলা নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে প্রথমে বলি, আলু নিয়েছি। আলুটা ভালো করে আমি কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। টমেটো রয়েছে, পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা রয়েছে, একটু টক দই নিয়েছি। আর মশলার মধ্যে এখানে রয়েছে, দেখুন, এটা কাসুরি মেথি রয়েছে, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে জিরা ধনিয়া গুঁড়ো একসাথে রয়েছে, এটা গোলমরিচ গুঁড়ো রয়েছে, হলুদ গুঁড়ো, এখানে রয়েছে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে, এই দেখুন বন্ধুরা, তেল। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়ে আদা রসুন সব মশলা আর পেঁয়াজ একসাথে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি বাটবো। উনুন ধরানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কড়ার মধ্যে সর্ষের তেল। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে একটু ফ্রাই করে নেব। বন্ধুরা, এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি রসুন গুলো, দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা। এগুলো তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে পেস্ট করে নেব। এগুলো একটু ভালো করে ভেজে নিই বন্ধুরা। তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো। বন্ধুরা, এদিকে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি, আর এদিকে আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে টক দই রয়েছে। এই টক দইটা এই কাঁচের বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব একে একে সব মশলা। যেমন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে আর ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো,
দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে আমি এই মশলাটা দইয়ের সঙ্গে ফেটে রেখে দেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এই দেখুন বন্ধুরা, এই টমেটো দিয়ে আর একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই মশলাটা ভালো করে পেস্ট করে আনতে হবে। আপনারা বাড়িতে যদি দেশি মুরগির ঝোল করেন, অবশ্যই করে মশলাটা এইভাবে একবার ভেজে নিয়ে পেস্ট করে রান্না করবেন। খেতে তো খুবই সুন্দর লাগে আর টেস্ট হয় অসাধারণ। বন্ধুরা, এই দেখুন মশলাটা একদম ভালো করে ভেজে নিয়েছি তেলে ফেলে। এবার এটা আমি নামিয়ে দিচ্ছি, দিয়ে আলু কটা ভেজে নেব। বন্ধুরা, এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু ভাজার সময় দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বন্ধুরা, আলুগুলো ভালো করে ছাঁকা তেলে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা। এবার দিয়ে দেব এর মধ্যে চিকেন। এই তেলের মধ্যে চিকেনটা ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা, মাংসটা ভালো করে তেলে ফেলে ভেজে নিয়েছি। এবার যে বেটে রাখা মশলাটা আমি রেখেছি, এই দেখুন বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে পেস্ট করে এনেছি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি কষে নিচ্ছি। এবার বন্ধুরা, দইয়ের সঙ্গে মশলাগুলো আমি যে গুলে রেখেছি, এই দেখুন, এইটা এবার দিয়ে দিচ্ছি।
এই সময় দিয়ে দিচ্ছি বন্ধুরা মেথি পাতা, এবার ভালো করে মশলার সঙ্গে চিকেনটা কষে নিব। এই দেখুন বন্ধুরা চিকেনটা ভালো করে কষে নিয়েছি, এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এই বোলটা ধুয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম। আর বাবাকে বলেছিলাম একটু গরম জল করে আনতে, একটু গরম জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। রেসিপি একেবারে রেডি, দেশি মুরগির লাল ঝোল। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর দেখুন বন্ধুরা দেশি মুরগির ঝোলটা কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই করে আমি যেভাবে রেসিপিটা করলাম আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর করে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করবে। আপনাদের একটা করে কমেন্ট আমাকে খুব আনন্দ দেয়। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা দেশি মুরগির লাল ঝোল, এক পিস টেস্ট করে আপনাদের বলছি। প্রচুর গরম। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর টেস্ট তো অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই করে আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই করে এইভাবে বানাবেন। হুম। আর আপনাদের কি বলবো, এই শীতের সময় এইরকম দেশি মুরগির ঝোল বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দারুন। ভিডিওটা ভালো লাগলে
আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।